দুর্নীতি হয়েছে ভারতবর্ষে, প্রচুর দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ তার মধ্যে এমন একটা রাজ্য যে দুর্নীতিকে দূরে রেখেছিল, কিন্তু 13 বছরে পশ্চিমবঙ্গ যেন কম্পিটিশনে নেমেছে যে দেখো আমি বাড়ছি মামি, আমার মতো তোমরা আর কেউ দুর্নীতি করতে পারবে না, কারো দম নাই। আর দুর্নীতি স্পন্সর কে করবে? রাজ্যের সরকার। দুর্নীতি চক্রকে চালাবে রাজ্যের সরকার। গোটা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে, স্টাফ সিলেকশন কমিশনে তার যা রিজিয়ন ভাগ ছিল, আমরাও যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখনও ছিল নর্দার্ন জোন, ইস্টার্ন জোন, সেন্ট্রাল জোন, এই সব জোনকে তুলে দেওয়া হলো, নিয়ে একটা সেন্ট্রাল জোন করলো, আর এলএসটির জায়গায় করে দিল এসএলএসটি। পরীক্ষার জন্য নোটিফিকেশন তুমি জারি করলে, পরীক্ষার জন্য ফর্ম তুমি ইন্ট্রোডিউস করলে, পরীক্ষার ডেট, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার কোয়েশ্চেন পেপার, পরীক্ষার টাইম টেবিল নির্ঘণ্ট, কে খাতা দেখবে, কত নম্বরে পাস করবে, কবে ইন্টারভিউ হবে, কে আমার বাকি সার্টিফিকেট ভেরিফিকেশন করবে, কে কাউন্সিলিং করবে, কোথায় যাব, সব তুমি করবে। কিন্তু দুর্নীতি হলে তুমি বলবে যে আমি কিছু জানি না। এ হয় নাকি? সরকারি চাকরির পরীক্ষা ভাই, সরকার ঠিক করবে আমার এত ভ্যাকেন্সি আছে, ক্যাবিনেটের কাছে প্রস্তাব পাঠাবে, ক্যাবিনেটকে বলবে আমার এতগুলো লোক দরকার, তার জন্য আমাকে মাসে এত টাকা বেতন দিতে হবে। ক্যাবিনেট বসবে, ফিনান্সকে দায়িত্ব দেবে, ফিনান্স বলবে আমার কাছে এত পয়সা আছে, তোমার এত লোক দরকার, আমি তোমাকে এত লোক প্রোভাইড করতে পারবো, তুমি এত লোকের জন্য পরীক্ষা নাও। এর বাইরে তো কিছু নাই। তাহলে দুর্নীতিটা এলো কোথা থেকে? আজকে যোগ্য অযোগ্য মানে এই দুটো ওয়ার্ড উচ্চারণ করা পশ্চিমবঙ্গের মাটিতে সব থেকে বড় লজ্জাজনক। একটা কমিশন, একটা সরকার, একটা শিক্ষা দপ্তর, একটা স্বাস্থ্য দপ্তর, একটা দমকল, একটা পিএসসি, একটা কলেজ সার্ভিস কমিশন, একটা প্রাইমারি, একটা আপার প্রাইমারি, এমনকি 100 দিনের কাজে পর্যন্ত চাকরি তুমি দেবে। আর দুর্নীতি যখন হবে তখন তুমি বলবে যে আমি জানি না, তারপর তুমি বলবে যে যোগ্য এবং অযোগ্য। অযোগ্য মানে কি? তুমি বলবে অযোগ্য? তাহলে তোমার গার্ডস কেন নেই? কেন নেই সরকারের গার্ডস? 22 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, 21,74,000 ছেলে মেয়েকে তুমি ডিসকোয়ালিফাই করলে, তাহলে তোমার তো নিশ্চয় কোনো প্যারামিটার ছিল। 21,74,000 কে ডিসকোয়ালিফাই করার জন্য বা 21,74,000 কে এই পেজে চাকরি না দেবার জন্য তোমার কাছে তো কোনো প্যারামিটার ছিল, যে প্যারামিটারের ভিত্তিতেই তো তুমি 26,000 কে চাকরি দিয়েছো। তাহলে 5টা পাতা প্রিন্ট আউট করে সুপ্রিম কোর্টের মুখে ছুড়ে মারতে পারছো না? কোথায় অসুবিধা? কিসের সমস্যা? তাহলে কয়েকটা টাকার লোভে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে সরকার দেখিয়ে দিল যে তোমরা রাস্তায় বসে থাকো, আমি অযোগ্যদেরকে নিয়োগ করব। নইলে সরকারের মুখে যোগ্য অযোগ্য দুটো ভাগের কথা আসে কি করে? সরকারকে তো স্পষ্ট গার্ডস নিয়ে সাহসের সাথে শ্বেতপত্র জারি করে একটা যুদ্ধ করে দেওয়া উচিত ছিল। আজকে যারা সরকারে আছে তারা তো বিরাট বড় বড় নেতা নেত্রী, তারা তো জলে আগুন লাগালো নেতা নেত্রী সব। তাহলে তাদের মুখে অযোগ্য কথাটা উঠছে কেন? তারা কেন অযোগ্য বলবে? তার মানে অযোগ্য ছিল। আচ্ছা, এই সমস্ত যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন, যাদেরকে অযোগ্য বলে দেখে দিচ্ছেন, এরা অযোগ্য হলো কি করে? সাদা খাতা জমা দিলাম, তুমি আমাকে পাস করালে বলে তো আমি অযোগ্য, তুমি আমাকে ফেল করিয়ে দিতে পারতে তো। আমি পড়ে যাইনি, উত্তর দিতে পারিনি, সাদা খাতা জমা দিয়েছি, তুমি আমাকে একটা বড় জিরো দিতে পারতে, আমি ফেল করে যেতাম, পরের বার আমি রেডি হতাম। তাই তো করেছি আমরা। আমি ঘুষ নিয়ে, টাকা নিয়ে, ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াবো। কেউ যদি আমার টাকাটা নিয়ে আমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি না দেয়, আমি টাকাটা দিলাম কাকে? তাহলে টাকাটা নেবার লোক ছিল। তাহলে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার দেখিয়ে দিল যে মেধার জায়গা নেই। যারা যোগ্য তারা আজকে বিপদে পড়লেন।
রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন, আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। আর আপনারা কি বলছেন ভরসা রাখুন? পশ্চিমবঙ্গের মাটি থেকে আন্দোলন করবে কে করবে না তার জন্য যারা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছে তাদের উপর ভরসা রাখতে হবে, তারা ঠিক করে দেবে। মাস্টারমশাইরা দিদিমণিরা কোথায় আন্দোলন করতে যাবে? গান্ধী মূর্তির পাদদেশে, নাকি ডিআই অফিসে, নাকি নেতাজি ইন্ডোরে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো চাকরির জন্য ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে দেয়নি নেতাজি ইন্ডোরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী? গোটা পশ্চিমবঙ্গে আজকে যারা বলছে, যারা বিজেপির নেতা নেত্রীরা আছে, তারা যখন বলছে এটা তো 16 সাল, তো 16 সালে তো বাবু তুমি খুঁট ধরে ধরে ঘুরে বেড়াতে আঁচলের। লোকালয়ে গেলে তো কানে বহু কথা আসে, নাকি মালদা মুর্শিদাবাদের দায়িত্ব আপনাদের ছিল টাকা তোলার, চাকরি বিক্রি করার, কাউন্টার খোলার, চাকরিগুলোকে নিলামে ওঠানোর। আজকে হাঁড়ি আলাদা হয়েছে বলে সেদিন যখন একসঙ্গে দুর্নীতির বিরিয়ানি খেয়েছো তার ঢেকুর তো তুলতেই হবে। আর বিধানসভায় বিরোধী দলনেতাদের, বিরোধী যারা রাজনৈতিক দল আছে তাদের ভূমিকা কি? কি তাদের ভূমিকা ছিল? তো মুকুল রায় ছিল, তো ওই রায়গঞ্জের যিনি এমএলএ বিজেপির, কৃষ্ণ কল্যাণী নাকি সব নাম, এরাই তো ছিল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিল না? 16 সালের পর থেকে এইসব বিষয়গুলোতে কেন কথা তোলেননি? কেন বলেননি ভেতরে কথা? টাকা লুট করে নিয়ে গোটা পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থাটাকে নষ্ট করার জন্য ভালো পদ্ধতি। আগেই তো 8,000 স্কুলে তালা লাগিয়ে দিয়েছিলেন, 22,000 মদের দোকান খুলেছিলেন। এখন এক লপ্তে এতগুলো চাকরি বাতিল হলো। দোষ করেছেন আপনারা, দোষ আপনারা করেছেন, শাস্তি ওরা পাচ্ছে। আর যারা যোগ্য তারা তো মান সম্মানে পড়ে গেছেন, তাকানো যাচ্ছে না তাদের বাপ মায়ের দিকে, তাদের পরিবারের দিকে। এবারে রাস্তার লড়াই করে মারপিট করে আদায় করতে হবে? এটা ডেমোক্রেসি? রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে চাকরি আদায় করতে হবে? এই জন্য লেখাপড়া শিখেছিল ওরা? রাস্তায় দাঁড়িয়ে মারপিট করে আন্দোলন করে সিস্টেমেটিকলি যে চাকরি হবে, সরকারি চাকরি হবে, বেতন মানুষের ট্যাক্সের টাকা থেকে যাবে, স্কুলগুলো, স্কুল বিল্ডিং গুলো, মিড ডে মিলের খাবারগুলো, মিড ডে মিলের কর্মচারীরা সব তো সরকারি, সব তো সরকারি। সরকার দুর্নীতি করবে আর রাস্তায় দাঁড়িয়ে কে কত বড় আন্দোলন করে চাকরি আদায় করে নিতে পারবে? এটা হয়?